দুজনেই টলিপাড়ার জনপ্রিয় নায়িকা। তাদের ক্যারিয়ার গ্রাফটাও প্রায় একই রকম। একই সঙ্গে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন, আবার একই সঙ্গে রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। একে অপরের বাড়িতে যাওয়া আসা, গোপন কথা শেয়ার করা, এসব তো লেগেই থাকতো। একবার নুসরতের জীবনের এমন এক গোপন কথা সর্বসমক্ষে ফাঁস করেছিলেন মিমি। সহকর্মী হিসেবে প্রথম আলাপ হলেও অল্প সময়ের মধ্যে ভীষণ মজবুত হয়ে ওঠে মিমি নুসরতের সম্পর্ক। একে অপরকে বনুয়া বলে সম্বোধন করেন তারা। একবার নিজেদের সেই সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন দুজনে। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসার শোয়ে এসে এই নিয়ে কথা বলেছিলেন তৃণমূলের দুই প্রাক্তন সংসদ। শাশ্বত প্রশ্ন করেছিলেন, নুসরতের জীবনে এমন কোনো গোপন সত্যি যা কেউ জানেন না? জবাবে হাসতে হাসতে মিমি বলেন, বসিরহাটের প্রাক্তন সাংসদ নাকি খুব সহজে ঘুমিয়ে পড়তে পারেন। তার কথাই আমিও পারি, তবে ও একটু বেশিই পারে। মাঝে মাঝে যেন কোথায় হারিয়ে যায়, ও ভুলে যায় যে ও নায়িকা, ওকে সংলাপ বলতে হবে। এরপর রোলিং বলার সঙ্গে সঙ্গে খুব সহজেই প্রশ্ন করতে পারে, আমার যেন কি করতে হবে। বনুয়ার জীবনের এই গোপন কথা ফাঁস করার পাশাপাশি মিমি এও বলেছিলেন নুসরাত তাকে বহুবার বাঁচিয়েছেন। টলি সুন্দরী বলেন, অনেক ক্ষেত্রে হয়তো এমন হয়েছে যে তার মা কোনো কারণে তাকে ধরে ফেলেছেন। মিমি চুপ। তখন নুসরতের কাছে ফোন চায়। নুসরত তখন বলে দিতেন, না কাকিমা, ও তো এখানেই ছিল না। আবার সংবাদপত্রে যদি এমন কিছু বেরোতো তাহলে নুসরত আগে ভাগে তাকে ফোন করে কাগজটা লুকিয়ে দিতে বলতেন। ফোন ধরা মাত্রই ওপার থেকে নুসরত বলতেন, ঘুমোচ্ছিস নিশ্চয়ই, আগে কাগজটাকে লুকিয়ে ফেল। টলিপাড়ার চর্চিত বনুয়ার সম্পর্কটা ঠিক কেমন তা এখান থেকে বেশ বোঝা যায়। প্রিয় দর্শক, নুসরাত এবং মিমি চক্রবর্তী এদের মধ্যে কার অভিনয় আপনার ভালো লাগে তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।